নগরী সেখানে আক্রান্ত এনআইএ আর এনআইএ এর ভূমিকা নিয়ে এবার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন, মধ্যরাতে কেন অভিযান? কি অধিকার আছে এনআইএ এর? মধ্যরাতে গ্রামে অচেনা মানুষকে দেখলে যা হওয়ার তাই হয়েছে। কর্ণজোড়া থেকে বালুরঘাট যাওয়ার পথে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে জানিয়ে এসেছে, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সময় কেন গ্রেফতার? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি এদিন কর্ণজোড়া থেকে বালুরঘাট যাওয়ার পথে? শোনাবো আপনাদের। জানিয়ে গেছিল দিদি 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 ভূপতিনগরে এনআইএর উপরে হামলা ফের। দিদি এই শোনো, পুলিশকে জানিয়ে গেছিল, ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে বিষয়টি? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? ওরা ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে এনআইএ আজকে। কি অধিকার আছে না? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি কেনা গেছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই এই ভূপতিনগরে এনআইএর আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সুতপা সেন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, ঠিক কি বললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়? সুতপার সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানাবো আজ ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা, সেই ঘটনা নিয়েই মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। কি অধিকার আছে এনআইএ? রাত বিরতে গ্রামে পৌঁছলে যা হওয়ার তাই হয়েছে, এবং তিনি বলছেন মধ্যরাতে গ্রামে অচেনা মানুষ দেখলে যা হওয়ার তাই হয়েছে। মধ্যরাতে কেন অভিযান? পুলিশকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির অভিযান, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একেবারে ভোর নাগাদ ভূপতিনগরে যায় এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে যাওয়ার পর সেখানেই স্থানীয়দের অবরোধ, বাধার মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। এনআইএর গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, গাড়ি ভাঙচুর হয়। চলতি বছরের জানুয়ারিতে সন্দেশখালীতে ইডির আক্রান্ত হওয়ার ঘটনা, বনগাঁ ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা, তাদের গাড়িতে ভাঙচুর, এবং সেই ঘটনার পর আবারও কেন্দ্রীয় এজেন্সির আক্রান্ত হওয়ার ঘটনা এবার ভূপতিনগরে। আর এই ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের তাদের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা, এই সব নেই প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরবঙ্গে দাঁড়িয়ে কর্ণজোড়া থেকে বালুরঘাট যাওয়ার সময়, আপনাদের শোনাবো। দিদি 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 ভূপতিনগরে এনআইএর উপরে হামলা ফের। দিদি এই শোনো, পুলিশকে জানিয়ে গেছিল, ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে বিষয়টি? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? ওরা ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে এনআইএ আজকে। কি অধিকার আছে না? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি কেনা গেছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। শুভদীপ, আমরা এর আগে দেখেছিলাম 5ই জানুয়ারি সেদিন সন্দেশখালী এবং বনগাঁতে আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তারপর আবার আজ অর্থাৎ 5ই জানুয়ারি থেকে আজকে 6ই এপ্রিল প্রায় 3 মাস সময় অতিক্রান্ত হওয়ার পর এই নিয়ে 3বার আক্রমণের মুখে কেন্দ্রীয় এজেন্সি, এবং যখনই তারা সেখানে মামলার ক্ষেত্রে কোনো তদন্ত করতে যাচ্ছে তখনই তাদের আক্রান্ত হতে হচ্ছে, এমনই অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে। এবং শুধুমাত্র তাই নয়, এদিকে বলা হচ্ছে আবার জেলা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ তাদেরকে জানানো হয়েছিল, যদিও আমরা সন্দেশখালীতে জানি সেখানে জেলা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তারা কিছু জানেন না। আজকে বলা হচ্ছে ভূপতিনগরের কেসে যে হ্যাঁ তারা জানেন, কিন্তু ভোর 5টার সময় এনআইএর কথা জানানো থাকলেও ভোর 5টার সময় অর্থাৎ জেলা পুলিশ পৌঁছানোর আগেই এনআইএ পৌঁছে যায়, তাই এহেন ঘটনা। আর আজকের এই ঘটনার পরে এই প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, মধ্যরাতে কেন অভিযান? কি অধিকার আছে এনআইএর?
গ্রামে অচেনা মানুষ দেখলে মধ্যরাতে যা হওয়ার তাই হয়েছে, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে তিন ছবি আপনারা দেখছেন। আজ ভূপতিনগরে আক্রান্ত এনআইএ আধিকারিকরা, অন্যদিকে চলতি বছরেই জানুয়ারিতে 5ই জানুয়ারি একেবারে দিনের শুরুতেই সকাল সকাল সন্দেশখালী পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে। শাহজাহান শেখের বাড়িতে পৌঁছানোর মুখেই সেখানে কয়েকশো গ্রামবাসী তাদেরকে ঘিরে ধরে। শেখ শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ওই দিনই বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বাড়িতেও পৌঁছান ইডি আধিকারিকরা। সেখানেও বাধার মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। ভাঙচুর হয় ইডির গাড়ি। পরপর কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা, আক্রমণের ঘটনা গত 3 মাসে এই নিয়ে 3 বার। আর ভূপতিনগরে আজ এনআইএ আধিকারিকদের উপর হামলা, বাধা, তাদের গাড়ি ভাঙচুরের ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, ভূপতিনগরে তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকরা আজ আক্রান্ত হয়েছেন, তাদের গাড়িতে ভাঙচুর হয়েছে। এর আগে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছেন আমরা দেখেছি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। মধ্যরাতে কেন অভিযান? মধ্যরাতে গ্রামে অচেনা মানুষকে দেখলে যা হওয়ার তাই হয়েছে, কি বলবেন? দেখুন, এই যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গে, কোনো একটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। গ্রামে গ্রামে তৃণমূল এইরকম গুন্ডা বাহিনী তৈরি করেছে, যারা গ্রামের মানুষের ওপর প্রতিনিয়ত গুন্ডামি করে তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি তৈরি করেছে, যাকে কাটমানি বলুন বা এক্সটর্শন মানি বলুন। এবং ওদের কাছে রাজ্যের পুলিশ খুব পরিচিত। রাজ্যের পুলিশ যখন যাবে, ওদের আগে থেকে জানিয়ে যাবে যদি আদৌ তদন্ত রাজ্য পুলিশ করে। রাজ্য পুলিশ তো কোনো তদন্ত করে না, এবং সেজন্য এই তদন্তের জন্য আদালত থেকে কেন্দ্রীয় পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীদের। এবং এটা তৃণমূলের নির্দেশ, যখনই কেন্দ্রীয় বাহিনী যাবে তাদের ওপর আক্রমণ করবে, ভয় দেখিয়ে দেবে। এবং সেটাকে জনরোষ বলে মুখ্যমন্ত্রী প্রতিপন্ন করার চেষ্টা করবেন। একটা মুখ্যমন্ত্রী যেভাবে এই ধরনের গুন্ডামির পক্ষে সরাসরি সওয়াল করলেন, তা থেকে আমার যে বক্তব্য, যেটা তৃণমূলের সংগঠিত প্রয়াস, সেটা প্রমাণ হলো। এবং আমার আরেকটি আশঙ্কা, যেহেতু তৃণমূল সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন, চূড়ান্ত দুর্নীতি একদম প্রকাশ পেয়ে গেছে, বাঁচবার কোনো রাস্তা পাচ্ছেন না, তখন তিনি তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পালিয়ে যাওয়ার একটা কৌশলগত পথ হচ্ছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা। সেটা তো বিরোধীরা কখনো এই রাষ্ট্রপতি শাসন জারির দাবি করবে না, আমরা করি না। অতএব উনি এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে আইনগতভাবে এই সমস্ত যারা সংবিধান রক্ষা করতে দায়বদ্ধ তারা ব্যবস্থা নিতে বাধ্য হন, এবং উনি তখন কাঁদুনি গাইবেন যে আমার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলো। এটা মমতার একটা কৌশল বা অপকৌশল, যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা তিনি তাই পরিকল্পিতভাবে ঘটিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা ছিলেন টেলিফোনে। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ আর এজেন্সির ভূমিকা নিয়ে এবার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও আমরা দেখেছি শুভদীপ, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং তিনি যেটা অভিযোগ করে এসেছেন বরাবর আমরা দেখেছি, তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এজেন্সিকে ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকার। বারংবার এই অভিযোগ তুলেছেন, এবং আজ আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের ঘটনার পর সেই একই কথার পুনরাবৃত্তি তার মুখেই শোনা যায়। এজেন্সির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন করেন তিনি যে মধ্যরাতে কেন অভিযান, কি অধিকার আছে এনআইএর? মধ্যরাতে গ্রামে যদি অচেনা মানুষকে দেখে গ্রামবাসীরা, তাহলে যা হওয়ার তাই হয়েছে। প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভূপতিনগরে, সেখানে এনআইএর আক্রান্ত হওয়ার বিষয়ে তাকে সাংবাদিকরা জানতে চাইলে এই প্রতিক্রিয়াই দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে। এবং আরও একবার আপনাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। দিদি 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 ভূপতিনগরে এনআইএর উপরে হামলা ফের। দিদি এই শোনো, পুলিশকে জানিয়ে গেছিল, ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে দিচ্ছে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজ
দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে এনআইএ আজকে। এটাই বলছি, কি অধিকার আছে এনআইএ? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য, বিজেপি নোংরামি কেন দেখছে আমরা সারা পৃথিবীতে আওয়াজ তুলি। ভোটের আগে কেন অ্যারেস্ট, কেন গ্রেপ্তার করা হচ্ছে? সব বুথ এজেন্ট, ভোট ম্যানেজারদের গ্রেপ্তার করবে বিজেপি? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা শুনছিলেন গণজোড়া থেকে বালুরঘাটে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ এই প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে আজ সকালে তদন্তে গিয়ে। এর আগে ইডির আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, আপনি জানেন, সন্দেশখালী বনগাঁতে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন মধ্যরাতে কেন অভিযান, ভোটের আগে কেনই বা গ্রেপ্তার করছে এনআইএ, কি অধিকার রয়েছে? প্রশ্ন কি বলবেন? না, আমরা যতদূর জানি সবটাই তো ওই কোর্টের নির্দেশে। তো কোর্টের নির্দেশে যদি সেন্ট্রাল এজেন্সি গিয়ে থাকে তাহলে অন্যায়টা কি করেছে? তাহলে কি কোর্টের নির্দেশকে ফ্লাউট করবে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ নির্দেশ? আরে অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে তো কোর্ট, কোর্টের নির্দেশকে অ্যাডমিনিস্ট্রেশনকে মান্যতা দিতেই হয়। এবং সেখানে এনআইকে অ্যাটাক করাটা, সেন্ট্রাল এজেন্সিকে অ্যাটাক করাটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে, যাতে তারা নিরপেক্ষ তদন্ত করতে না পারে তার ব্যবস্থা করা, আতঙ্কের পরিবেশ তৈরি করা। কিন্তু এতে আতঙ্কের পরিবেশ তৈরি হবে না, বরং উল্টো রিয়াকশন হবে। আমি আশা করব মুখ্যমন্ত্রী এই জিনিসের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করে বরং যাতে আতঙ্ক এই তৈরি করবার চেষ্টা যারা ঢিল পাটকেল চুরে করছে তাদের বিরুদ্ধে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ প্রদীপ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।